এদেশের যুবকরা ঠিকমতো নামাজ না পড়তে পারে, কিন্তু আল্লাহর হাবিবের জন্য তাদের জীবন বিসর্জন দিতে এক সেকেন্ড দ্বিধাবোধ করে না, ঠিক কি না? কাজেই সাবধান। আমার দেশের মধ্যে আল্লাহর কোরআনকে এক হিন্দুর বাচ্চা দেখলাম এর নিচে রেখে ছবি তুলে ফেসবুকে আপলোড করেছে। তীব্র নিন্দা জানাচ্ছি। যদি আগামীতে এইরকম ভাবে চলতে থাকে, এই দেশের তৌহিদি জনতা ঘরে বসে থাকবে না। 2013 5ই মে যেই রকম শাপলা চত্বরে আল্লাহর প্রিয় বান্দারা, রসুলের আশিকেরা জমা হয়েছে, প্রয়োজন হলে সংসদ ভবনে আবারও আইন জারি করার জন্য আল্লাহর পয়গম্বরের প্রতি যারা বিদ্বেষ লালন করে তাদেরকে শায়েস্তা করার জন্য আবারও শাপলা চত্বরে যাবে। এরপরেও কোনো নাস্তিক 1 ইঞ্চি ছাড় দেওয়া হবে না। আওয়াজ করে বলেন কথা ঠিক কি না? 2013 সালের 5ই মে শাপলা চত্বরে ওলামায়ে কেরাম কেন গিয়েছিল জানেন? ওলামায়ে কেরাম সেখানে গুরুত্বপূর্ণ কয়েকটা দাবির মধ্যে এটা ছিল, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। তাদেরকে যারা অন্যায়ভাবে এই রকম রাতের আধারে কচুকাটা করেছে, অন্যায়ভাবে নির্যাতন করেছে, আল্লাহ তাআলা দুনিয়ার বুকে দেখিয়েছেন। মাত্র কয়েক বছরের ডিফারেন্সে আল্লাহ দেখিয়েছেন দুনিয়ার বুকে আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, ঠিক কিনা বলেন? কাজেই হে নাস্তিক বেঈমান, সকলের কাছে আমাদের পরিষ্কার মেসেজ, কোরআন সুন্নাহর বাহিরে কিছু করবেন আপনার ব্যক্তিগত মত প্রকাশ করেন, কিন্তু আল্লাহর কোরআনকে কেউ অপমান করবেন, আল্লাহর হাবিবকে কেউ কুৎসা রটনা করবেন, একটা কালাম পড়বেন, আল্লাহর কসম আমরা আমাদের গর্দান দিতে রাজি, এরপরে এটা মানতে পারি না। সাবধান সাবধান। আমাদের কলিজায় আগুন ধরে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদারত আহ্বান, আমাদের কথা অনেক মানুষের কাছে পৌঁছায়। সাবধান। ইসকনের পক্ষ যারা নিয়েছে, আর যাই হোক, এরা দেশের কোনো বন্ধু হতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ইসকন সন্ত্রাসী সংগঠন। ইসকনকে বাংলাদেশের বুকে নিষিদ্ধ করতেই হবে, করতেই হবে। যারা ইসকনকে নিষিদ্ধের পক্ষে স্লোগান দিবে না, বুঝতে হবে তারাও ইসকনের এই পেতিত আত্মা। সাবধান সাবধান। ইসকনের পক্ষে কেউ লড়বেন না। আপনি আওয়ামী লীগ হতে পারেন, বিএনপি হতে পারেন, যে কোনো রাজনৈতিক ব্যক্তি হতে পারেন, ইসলামের উপর যারা আঘাত করে, ইসকন নামক সন্ত্রাসী সংগঠন ইসলামকে, মুসলমানকে কচুকাটা করার চেষ্টা করে, আর যাই হোক, এই সমস্ত নাস্তিকদেরকে বাংলাদেশে ঠাঁই দেওয়া যাবে। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে সমস্ত কাফির মুশরিকদের বিরুদ্ধে সোচ্চার থাকার তৌফিক দান করেন। পড়েন আমিন।